নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। দেখো, এই রেসিপিটা বানাবো। তো সব কিছু কেটে নিয়েছি। সবজি হচ্ছে লাউ ডাঁটা আর আলু, বেগুন, কচু আছে, কাঁচকলা আছে। হ্যাঁ, এগুলো সমস্ত মানে কেটে নিয়েছি। আর দেখো, ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু আমি কোনোদিন করিনি, আজকে করে দেখাবো। আর আমি দেখেছি টিভিতে, ডিডি বাংলা 1-এ। খুব ভালো লাগলো দেখে। মানে অনেকদিন ভাবি করবো, কিন্তু আজকে দেখলাম সব কিছু জোগাড় আছে, সেই জন্য করে ফেলছি আর কি। মাছটা ভাজা হয়েছে, ওই মাছেই আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে আর মাছটা আমি পোস্ত বাটা দিয়ে ঝাল করে নেব। পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ খেতে খুব ভালো লাগবে। একটু কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা, একটু মানে টমেটো দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আর টমেটোকে নরম করে নেব। মাছে টমেটো না দিলে ভালো লাগে না। আর দেখো বন্ধুরা, এই রেসিপিটা না, ইলিশ মাছ তো সবসময় সর্ষে বাটা দিয়ে হয়, কিন্তু আজকে আমি পোস্ত বাটা দিয়ে করছি। একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হলুদ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে আগে একদম নরম করে নেব। টমেটো নরম না করলে ভালো লাগবে না খেতে। তাহলে মিশিয়ে নেব টমেটোটা। তারপর আমি জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে একটু ফুটে গেলে আর মাছগুলো তুলে দেবো। মাছগুলো তুলে দিয়ে তারপরে পোস্ত বাটা দেবো। হ্যাঁ, খেতে খুব ভালো লাগে। ইলিশ পোস্ত দারুণ লাগে খেতে। সর্ষে দিয়ে সবসময় করি, আজকে সেই জন্য পোস্ত দিয়ে করছি, শুধু পোস্ত বাটা দিয়ে। দেখো, এবার কিন্তু মাছটা কি সুন্দর রং হয়েছে। আর ইলিশ মাছ খেতে তো খুব ভালো লাগে, তবে আশ্বিন মাছ পড়ে গেছে, ইলিশ মাছের টেস্টটা থাকে না খুব একটা। ভাদ্র মাসে ইলিশ মাছের প্রচুর টেস্ট থাকে। কাঁচা লঙ্কা দিয়ে শুরু করছি। কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে। সব দিয়ে দিলাম, আর এই মুড়ো দুটো রেখে দিয়েছি। এটা একটা নতুন রেসিপি বানাবো, তোমরা দেখতে থাকো। দেখো, এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে। পোস্ত ইলিশ ভীষণ ভালো লাগে। আর এইবার যে আমি মুড়োটা দিলাম না, কারণ মুড়োটা দিয়ে অন্য একটা রেসিপি বানাবো। এটা আপনারা কোনোদিন কেউ খেয়েছেন কিনা বা রান্না করেছেন কিনা আমি জানি না, তো করে দেখতে পারেন খেতে কেমন। আমিও প্রথম করছি, নিশ্চয়ই খেতে ভালো হবে। হ্যাঁ, যাই হোক, এটা হয়ে গেছে। এবার সবজিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে লাউ ডাঁটা, আলু, বেগুন, হ্যাঁ, আর কচু আছে, গাজর আছে, সমস্ত কিছু আছে। এগুলো আগে কষে নেব ভালো করে। আর এই যে উচ্ছেটাও ভেজে নিচ্ছি। উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এবার মানে সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু তেলে না ভেজে নিলে কিন্তু টেস্টি হয় না। সেই জন্য সবজিগুলো আর কি, সব সবজিগুলো একসঙ্গে আমি নাড়াচাড়া করে নেবো। আর বেগুনটা একটু তুলে নেবো, কারণ একসঙ্গে ভেজে ওদের সঙ্গে জল দিয়ে দিলে বেগুনের আর কি থাকবে না। সেই জন্য বেগুনটা তো নাড়াচাড়া করে নেব, নিয়ে আর তুলে নেব। এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন। মানে খেতে খুবই ভালো লাগবে। যেভাবে সবাই শুক্তো করে সেইভাবেই করব, কিন্তু এর সঙ্গে ইলিশ মাছের মাথা অ্যাড করব। হ্যাঁ, আমি সেই টিভিতে বাংলায় দেখেছিলাম, বলেছিল তারা বলেছিল ভাঙাচোরা শুক্তো। আমি কিন্তু ভাঙাচোরা শুক্তো করবো না, আমি গোটা শুক্তোই বানাবো। কারণ ভাঙাচোরা শুক্তো করলে অসুবিধা আছে। মাছটা ওরা ভেঙে দিয়েছিল গুঁড়ো করে। সেই জন্য ওরা ভাঙাচোরা শুক্তো নাম দিয়েছিল, কিন্তু আমি ভাঙাচোরা শুক্তো নাম দেবো না। কারণ ইলিশ মাছের কাঁটা খুব সাংঘাতিক, ও ভাতের সঙ্গে চলে গেলে গলায় আটকে যাবে, বা আমার দরকার নেই, আমি গোটা শুক্তোই করবো। খুব টেস্টি হবে, কারণ ইলিশ মাছ না। যাই হোক, জল টল ঢেলে দিয়েছি নাড়াচাড়া করে, আর একটু ফুটে যাবে। তারপরে ফুটে গেলে আর আমি দেবো, দেখো, ইলিশ মাছ আর বেগুন দিয়ে দিচ্ছি একসাথে, দিয়ে এবার ফুটে যাবে। সব কিছু সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। খেতে খুবই সুন্দর হবে। তো আমি এই প্রথম তো করছি, বুঝতে পারছি না কীরকম হবে। যাই হোক, এবার পাঁচফোড়ন দিলাম, ওরা দিয়েছিল জানো তো, আর একটু আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে একটু কষে নিলাম। ওরা কী দিয়েছিল জানো তো, ওরা দিয়েছিল রাঁধুনি ফোড়ন। কারণ শুক্তোতে রাঁধুনি ফোড়ন দেয়, না দিলেও আমরা দিই সাধারণত পাঁচফোড়ন দিলাম। দিয়ে আমার রাঁধুনি ফোড়নটা বাড়িতে নেই, তাই আমি ভালো করে পাঁচফোড়নটা ভেজে আর সবজিটা আমি দিয়ে দিলাম। রাঁধুনি ফোড়ন পরিবর্তে আমি অন্য জিনিস দেবো, তাতে খুবই টেস্ট হয়।
আলুর ফোড়নটা আমি রাখি না, কারণ নষ্ট হয়ে যায় তো। হ্যাঁ, দেখো এবার একটু বড়াও ভেজে রেখেছি, আর উচ্ছে ভাজা ছিল, উচ্ছে ভাজা বড়া ভাজা দিয়ে দিলাম, ডালের বড়া আর কি। হ্যাঁ, বড়ি দিলেও হয়, কিন্তু বড়িটা নেই, আমি বড়া করেছি, বড়া ভেজে টেস্ট হয়। এই দেখো ধনে জিরে দিয়ে দিলাম। হ্যাঁ, ধনে জিরে দিয়ে আর একটু সর্ষে বাটা দিলাম, দিলে খুব ভালো লাগে খেতে। সর্ষে বাটা দিতে হয় শুক্তোতে। যাই হোক, অনেক রকমই শুক্তো বানিয়েছি আমার রেসিপিতে, আর একটু গুড় দিলাম ব্যালেন্স ঠিক থাকার জন্য। তো অনেক রকমই শুক্তো আছে। তো এই শুক্তোটা আবার আরেকটা শুক্তো অ্যাড হলো, এটাও এই ধরনের শুক্তো আমি করিনি। তো প্রথম করলাম, আপনারা দেখবেন, একটু দেখলে করে খাবেন, খেতে কিন্তু খুব ভালো হবে মনে হচ্ছে। এইভাবে আজকে আমার সমস্ত জোগাড় ছিল হাতের কাছে, তাই করলাম এই রেসিপিটা। আর এইবার আমি এই দেখো, এই কালো জিরে যেটা বলছিলাম স্পেশাল, এই যে স্পেশাল কালো জিরে দিলাম, এ দিলেই ভীষণ টেস্ট হয়। কালো জিরে বেটে দিয়ে দিলাম, একটু ঘন ঘন হয়েছে, শিলটা বেটে সেই যে জলটা থাকবে সেই জলটা আমি দিয়ে দেবো, ভীষণ ভালো লাগবে। এই যে মাছটাও দিয়ে দিয়েছি, দেখো মাছ বেগুন সব একসঙ্গে আগেই দিয়ে দিয়েছিলাম, ফুটলে খুব ভালো হবে। এই শরীরটা ধুয়ে জল দিয়ে দেবো, আর কী দিলাম জানো তো এটা, হ্যাঁ, ভীষণ ভালো লাগবে, খুব টেস্টি হবে, দেখতে খুব ভালো হয়েছে। হ্যাঁ, দেখতে খুবই ভালো হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে, কারণ যেহেতু ইলিশ মাছের মাথা আছে। যাই হোক, এইভাবে নাড়াচাড়া করে আমি ফুটে তো গ্যাস সেদ্ধ তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো সমস্ত সবজি গোটা গোটা আছে, আর এই লাউ ডাঁটাগুলো খুব নরম দেখে ইচ্ছা হলো, ওরা শাসনাটা দিয়েছিলো, আমি লাউ ডাঁটা দিচ্ছি, দেখে ইচ্ছা হলো যে সবজিটা এই রেসিপিটা আমি বানাই। হাতের কাজ সব ছিল, দেখো বানানো হয়ে গেছে। আমি লাঞ্চ পাত রেডি করে ফেলেছি। এই দেখো মাছের ঝাল, লাউ পালং শাকের তরকারি, আর এই যে শুক্তো আছে, আর ওই যে একটু পকোড়া আছে। তো কেমন হয়েছে তোমরা একটু বলো। আর আর পেঁপে সেদ্ধ আছে, দেখো পেঁপে সেদ্ধ তো খাওয়া খুবই ভালো, আমি পাতে রাখি। তোমরা একটু বলো প্লিজ কেমন হয়েছে। আজকের মতো আসি, তোমরা ভালো থেকো।